কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা ইসলামপন্থীদেরকে জঙ্গিবাদী বলতে চায়, উগ্রবাদী বলতে চায়। আমি বজ্রের সবটুকু শক্তি কেড়ে বলতে চাই, রাসূলুল্লাহর উম্মত আমরা অবশ্যই মৌলবাদী, তবে জঙ্গিবাদী আর উগ্রবাদী নয়। আমরা জঙ্গিবাদকে পছন্দ করি না, জিহাদ ফি সাবিলিল্লাহকে সমর্থন করি। ঠিক কি না বলো? মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন মুসলমান, নামাজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, কিয়ামত পর্যন্ত সশস্ত্র জিহাদ আল্লাহর রাসূল মুসলমানের উপর ফরজ করে দিয়েছে। এটা থেকে দূরে সরার কোনো সুযোগ। আমরা মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী নই। এক বুদ্ধিজীবীর সাথে লাইভ শোতে দেখেছেন আপনারা, সে আমাকে মৌলবাদী বলেছে। আমি বলেছি অবশ্যই আমি মৌলবাদী, তবে উগ্রবাদী নই। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد
জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি إذ قال في الخمس المؤذن أشهد اللهم كلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله বেতাবপুর পশ্চিম মাঠে আয়োজিত আজকের ৩৫তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ সুযোগ্য সাহেব জাদা হযরত মাওলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরিহি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী আপনারা সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের
হাজার হাজার লোক আছেন, একটা জনসমুদ্র হয়ে আছে, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস এটাকে একটা কবরস্থান বানাই দিছে। আপনাদের জবান বন্ধ কেন আজকে? ভয় বা কোনো আতঙ্কে আছেন? নারাজ বা বেজার আছেন? আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আকাশ বাতাস মুখরিত করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি জানি না আমি চলে যাবার পর বক্তব্য চলবে কিনা। চলবে? বক্তব্য সারা রাতের তো নাকি বন্ধরা? আচ্ছা, সে যাই হোক, যদি আরো কোনো আলেম থাকেন বক্তব্য আপনারা শুনবেন। আমি প্রায় এক সপ্তাহ অসুস্থ থাকার পরে আল্লাহ আবার আমাকে তৌফিক দিয়েছেন দাওয়াত ও তাবলীগের কাজ করার, আলহামদুলিল্লাহ। সে অসুস্থতা, ক্লান্তি, অবসাদ নিয়ে এসেছি। আপনাদের এই উচ্ছ্বসিত চেহারাগুলো দেখে আমার দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একটু চিকন হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা প্যান্ডেল বড় করেছেন, কিন্তু প্যান্ডেলটা দ্বিগুণ করা দরকার ছিল। ঝড় তুফানের কারণে একটু সমস্যা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপরও কোরআন প্রেমিক মানুষের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে বর্তমান বিশ্বের একটি সমস্যা নিয়ে কথা বলবো। আজকে পৃথিবীর যেদিকে তাকাই, 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ দেশ আজকে রক্তাক্ত। মুসলমান নির্যাতিত, নিপীড়িত, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত। চতুর্দিকে মুসলমান মার খাচ্ছে। মুসলমানকে আল্লাহ পাক শুধুমাত্র বেদিনের হাতে মার খেতে তৈরি করেন নাই, মার প্রতিরোধের জন্য তৈরি করেছেন। বিশ্বব্যাপী কল্যাণ, শান্তির বার্তা বহন করবে যে জাতি, সে জাতি আজ কেন নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত, নির্যাতিত? কেন তাদের সম্মান আজকে বুলণ্ঠিত? তার মূলভূত কারণ আজকে খুঁজে বের করব আমরা আল্লাহর কোরআনের আলোকে। বলেন আল্লাহুম্মা আমিন। এই বিশ্বের কর্তৃত্ব, নেতৃত্ব, শাসন, সফলতা, এসব কিছু আল্লাহ পাক রিজার্ভ করেছেন মুমিনের জন্য। এই মার্কা খাওয়ার পেছনে মূল কারণ সেটা হচ্ছে আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই। আমরা মুসলিম দেশগুলো জাতীয়তাবাদের ভিত্তিতে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা যোগ্য নেতা নির্ধারণ করতে পারিনি। আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, আল্লাহর দলভুক্ত হতে পারিনি। এই প্রশ্নগুলোর সমাধান কোরআন কারীম থেকে করার জন্য আমরা সূরা মায়দা থেকে আজকে আপনাদের সামনে দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল মায়দা, বলুন তো কোন সূরা ভাই? 55 এবং 56 দুটো আয়াত খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেন। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এখানে, আপনাদেরকে আসার জন্য কোনো ট্রান্সপোর্ট ভাড়া, খাবার দাবার, বিরিয়ানির প্যাকেট, সিন্নি নামাজের কোনো আশ্বাস আছে বলে আমার মনে হয় না। নাটাও তো ঠিক মতো বললেন না। আপনারা এসেছেন স্বেচ্ছা প্রণোদিত হয়ে, ভাড়া খরচ করে এসেছেন, ঠিক কিনা? অনেকেই ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। কেন এসেছেন? আমরা এসেছি কোনো ব্যক্তির আকর্ষণে নয়, এসেছি আল্লাহর কোরআনের ভালোবাসায়, ঠিক কিনা? এই যে কোরআন কারীমকে কেন্দ্র করে বসে আছেন, আল্লাহ পাক প্রতি শ্বাসে আপনাদেরকে 10টি নেকি দান করছেন। যতক্ষণ বসে থাকবেন আপনাদের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান কি হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, আল্লাহ পাক বলেন তেলাওয়াতে কোরআন তাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়।
আমাদের ঈমান বাড়তেছে, এতে আমরা খুশি না বেজার? কতক্ষণ বাড়বে? যতক্ষণ বসে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ঈমান বাড়ে, ঠিক কিনা? তা আমরা বুঝলাম কোরআন, আবু হানিফা কি বুঝে নাই? কথা বলেন। আহমদ বিন হাম্বল, ইমাম জুহরি, দাউদে জাহিরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক তারাও বলেছেন ঈমান বাড়ে কমে। ইমাম আজম বলেছেন বাড়েও না কমেও না। দুই কথায় কোনো বৈপরীত্য নাই। মূল কথা হলো ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। মূল ঈমান বাড়েও না কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বেড়ে যায়, বদ আমল করলে ঈমানের নূর কমে যায়। তাহলে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমলে আছি, আমাদের নূর বাড়তেছে, তাতে আমরা খুশি না বেজার? দুই, যতক্ষণ আল্লাহর কোরআনকে কেন্দ্র করে এই মাজলিসে কোরআনে বসে থাকবেন, রহমতের বৃষ্টি বর্ষণ হতেই থাকবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পঠিত হয় মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, যেন তোমরা রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। তাহলে একদিকে ঈমান বাড়তেছে, আরেকদিকে রহমত আসতেছে। সুবহানাল্লাহ। দুটো হাত তুলে মুনাজাত করে যখন বাড়ির দিকে রওনা দিবেন, তখন আকাশ ও জমিনের বরকতের সব দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনারা যখন হাত তুলবেন মুনাজাতে, তখন আপনাদের তওবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান, তওবা, রহমত যখন এক হয়, বরকতের সব দরজা খুলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত এবং তওবা করত, আল্লাহ বলেন আমি আকাশ ও জমিনের বরকতের সবগুলো দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। খুশি আছেন? বেশি খুশি না কম? আমরা খুশি। শুধু বেজার শয়তানের আজিম। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার, ঠিক কিনা বলেন? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ পাক কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون
الصلاة ويؤتون الزكاة وهم راكعون আল্লাহ পাক বলেন নিশ্চয় মুসলমানগণ তোমাদের অভিভাবক হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে ওই সব ব্যক্তি যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাত আদায় করে তারাও তোমাদের অভিভাবক বলেন সুবহানাল্লাহ কে বলেছেন আল্লাহ অনেক বড় বড় গলায় বলেন কে বলেছেন আল্লাহ তারপর আল্লাহ পাক বলেন وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ আর যারা অভিভাবক বানায় আল্লাহকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নেতা হিসেবে গ্রহণ করে যোগ্য মুমিন মুসলমানকে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন তারাই আল্লাহর দল আর তারাই চূড়ান্ত বিজয় লাভ করবে বলেন সুবহানাল্লাহ কে বলেছেন আল্লাহ এই কথার চেয়ে মহা সত্য আর কোন কথা কি হতে পারে না জোরে বলেন পারে না এবার আসেন আমরা কিছু ব্যাখ্যা নিচ্ছি প্রথম ব্যাখ্যা আল্লাহ পাক বলেছেন নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তোমাদের অভিভাবক ওই সব ব্যক্তি যারা নামাজ আদায় করে নামাজে থেকে আবার যাকাত দেয় সুবহানাল্লাহ বলবেন না এই কথাটা বুঝতে পেরেছেন এত সহজে মনে হয় নাই বুঝেছেন অনেক সময় না বুঝলেও মানুষ বুঝি বুঝি করে ঠিক কি না নামাজ শেষ করে যাকাত দিলেন এটা সহজ কাজ আল্লাহ এটা বলেন নাই হাল হিসেবে বলেছেন ওহুম রাকিউন তারা নামাজ পড়ে নামাজে থেকে নামাজ শেষ করার আগে যাকাত দেয় এটা একটু ভিন্ন বিষয় আরে মাতো না কেন বাবা বিষয়টা একটু ভিন্ন কিনা পৃথিবীর প্রসিদ্ধ 4টি কিতাবে আমি দেখেছি তাফসীর বাহরুল মুহিত তাফসীর ইবনে আবি সাউদ তাফসীর মাফাতিহুল গায়ব এবং আল হাওয়াইলিল ফাতাওয়া ইমাম সিয়ুতির 4টি কিতাবে এসেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি একদিন মসজিদ নববীতে নফল নামাজ পড়ছিলেন এমন সময় এক ভিক্ষুক আসলো হযরত আলী নামাজ পড়ছেন নামাজে থাকা অবস্থায় ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইলেন আতিনি লিল্লাহি শাইআ আল্লাহর জন্য আমারে কিছু দান করো ভিক্ষুকদের কিন্তু সময় গময় নেই ঠিক কি না মানুষ কি অবস্থায় আছে এটার বোঝার চেষ্টা করে না পারে না তারা মুর্দার খাট আটকায় ভিক্ষা চায় ঠিক কি না এখন হযরত আলী নামাজের রুকু অবস্থায় ভিক্ষুক বলল আল্লাহর রাস্তায় কিছু দাও হাদিস সাক্ষী তাফসীর সাক্ষী হযরত আলী নামাজ শেষ করার অপেক্ষা করলেন না আল্লাহর বান্দা আল্লাহর খুশির জন্য চাওয়ার পর তিনি কি করলেন হাদিস সাক্ষী ফানাজা আলীউন খাতিমাহু ফাআতাহু হযরত আলী নামাজের মধ্যে থেকে তার হাতের আংটি খুলে আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে দান করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর এই মানবিক কাজে এত বেশি খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা মায়দাতে আয়াত নাযিল করে দিলেন আলীর শানে সুবহানাল্লাহ আপনি আস্তে কও সুবহানাল্লাহ কার শানে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক ঘোষণা করলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন মুসলমানেরা নিশ্চয়ই তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে আলীর মতো নেতাও তোমাদের অভিভাবক যারা নামাজ আদায় করে নামাজ শেষ করার আগে আল্লাহর রাজি খুশির জন্য যাকাত আদায় করে এবার বুঝতে পারছেন নামাজ শেষ করে যাকাত এক জিনিস আর নামাজের ভিতর থেকে যাকাত হযরত আলী এটা করলেন কিনা মাতবা না ঘুমাচ্ছেন কে কে ঘুমাও হাত উঠাও আরে কিছু
জিএমটিটি যাতে মাতাল তালে ঠিক আছে। আমি খুব বেশি রাত করব না, আমি নিজেও সুস্থ এবং ক্লান্ত, ওয়াজ তো যথেষ্ট হয়েছে, এখন দোয়াটাই বাকি। আমি জরুরি কিছু কথা বলি, শেষ করছি ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছো প্রিয় ভাই বন্ধুগণ? তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দান করে কত সৌভাগ্য লাভ করলেন যে আল্লাহ পাক তাকে উম্মতে মুসলিমার নেতা হিসেবে ঘোষণা করে দিলেন। ঠিক কি না? আমার ভাইয়েরা, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই। ভিক্ষুক তখনও মসজিদ নববীর বাইরে যায় নাই। ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব ওহী থেকে বুঝতে পারলেন আমার একজন সাহাবী দান করেছে, আরেকজন গ্রহণ করেছে, দেখতে হবে দান করলো কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হলেন। হুজরা মুবারাকা থেকে বের হয়ে দেখলেন এক ভিক্ষুক মসজিদ নববী থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে থামিয়ে বললেন, হাল আতাকা আহাদুন শাইআ, আবার কোন সাহাবী তোমাকে কিছু দান করেছে নাকি? ভিক্ষুক, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই। ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকা আর-রাজুল ইয়া রাসূলুল্লাহ, ইশারা করে দেখালেন, হুজুর ওই যে আপনার জামাত আলী নামাজ পড়তেছে, তার কাছে আমি ভিক্ষা চেয়েছিলাম, নামাজের মধ্যে থেকেই তিনি আংটি খুলে আমাকে দান করে দিয়েছেন। এবার দেখেন তো বিষয়টি, ইসলাম ধর্ম পুরাটাই মানবিক। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলীর এতটুক মানবিক কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে হযরত আলীর শানে কোরআনের আয়াত নাযিল করলেন, শুধু একজন মানুষকে আংটি দান করার কারণে। ঠিক কিনা? এর থেকে বোঝা যায় ইসলাম একটি মানবিক জীবন বিধান। এর সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, টেরোরিজমের কোনো সম্পর্ক নাই। আছে? থাকতে পারে, কিন্তু বিশ্বব্যাপী কাফের মুশরিক বেঈমান এবং তাদের কর্পোরেট মিডিয়া এবং এইসব ইহুদি খ্রিস্টান নাস্তিকদের পাপেট কিছু বুদ্ধিজীবী আছে যারা ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে না? ইসলামের ইতিহাস সাক্ষী, আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট, আল্লাহর আখিরি নবী, সকল নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ১৫০০ বছর আগে মোট যুদ্ধ হয়েছে ৮০টার মতো। 10 বছরে কতটির মতো? সারিয়া, গাজওয়া, জয়ুশ এবং বোস, মোট ৮০টির মতো রাসূলুল্লাহর জমানায় যুদ্ধ হয়েছে। কিন্তু ইসলামের ইতিহাস সাক্ষী ৮০টির মতো যুদ্ধে মাত্র মানুষ নিহত হয়েছে ১০১৮ জন। এর থেকেই বোঝা যায় ইসলামের জিহাদ রক্তপাতের জন্য নয়, রক্তপাত বন্ধ করার জন্য। ইসলামের জিহাদ সহিংসতার জন্য নয়, সহিংসতা বন্ধ করার জন্য। ইসলামের জিহাদ এটা মানবতা বিরোধী নয়, মানবতা প্রতিষ্ঠার জন্য। অথচ বিশ্বের ইতিহাস সাক্ষী দেয় পুঁজিবাদ আর সমাজবাদ, সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের দ্বন্দ্বের কারণে প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে, মোট 2টি বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃথিবীতে 16 কোটি মানুষ নিহত হয়েছে। পশ্চিমা পুঁজিবাদীরাই সন্ত্রাসী, মুসলমান সন্ত্রাসী নয়। ঠিক কিনা বলেন? কিন্তু চোরের মার বড় গলা। আমেরিকা যুদ্ধ করছে, ওয়ার এগেইনস্ট টেররিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা। ঠিক কিনা বলেন? ওরা যে কতটা ভদ্র, কতটা সভ্য আপনারা দেখেছেন। ক্ষমতার পালা বদলে আমেরিকাতে ক্যাপিটাল হিলের মতো জায়গায় ট্রাম্পপন্থী আর ড্রামপন্থী অস্ত্র ছাড়া মারামারি করে 4 জন জায়গায় শেষ। আমি ভেবেছিলাম বাংলাদেশের এই জীবাণু আমেরিকায় ঢুকলো কেমন করে, পরে ভাবলাম এ তো বাংলাদেশের চেয়েও ভয়ঙ্কর। এরকম দৃশ্য আমাদের গুলিস্তান মোড়েও দেখা যায় না। আমেরিকার ক্যাপিটাল হিলে যা ঘটেছে। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম কি সন্ত্রাস? ইসলাম
মানুষকে মানবিকতার শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মটা কতটা মানবিক দেখুন। সহিহ বুখারী সাক্ষী, এক সাহাবী আল্লাহর হাবিবকে সে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে আফজাল, হে আল্লাহর রাসূল, ইসলামের সবচেয়ে ভালো আমল কোনটি? রাসূলুল্লাহ বললেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবে, যার চিকিৎসা নাই তারে চিকিৎসা সেবা দিবে, যার বাসস্থান নাই তারকে বাসস্থান দিবে, যার ঘর নাই তারে ঘর বানায় দিবে। এই ইতআমুত তাআম হলো সবচেয়ে বড় আমল ইসলামে। আর যাকে চিনো আর চিনো না তারে সালাম দিবে। তাহলে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব উপকারকে ইসলামের শ্রেষ্ঠ আমল নির্ধারণ করেছেন। মানুষের উপকারের চেয়ে বড় কোনো আমল নাই, যেটা হাদিস সাক্ষী দেয়। ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানের মধ্যে এই অভ্যাস কম। আমরা মানুষের উপকার করি না, অপকার করার চেষ্টা করি। আমরা খুব ভালো করে শিখছি দুইটা জিনিস, চুরি আর দুর্নীতি, আর শিখেছি কিভাবে আরেক মানুষের ক্ষতি করা যায়, কাকে কত জলদি বাঁশ দিয়ে পিছন দিক দিয়ে ধরাশায়ী করা যায়। এই বিদ্যায় আমরা পটু। আরেকটা বিদ্যায় আমরা পটু, কত জলদি দুর্নীতি করে চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। ঠিক কিনা বলেন? দেখেন না, চায়না কত দামি তালা বানায়। ওরা দাবি করেছে টপ মোস্ট সিকিউরড লক। এত দামি তালা এটা চোর খুলতে পারবে না। চায়নার বানানো এত দামি তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড। ওরা তালা বানায় জান শেষ, এরা চুরি বিদ্যা শিখতে শিখতে জান শেষ। ঠিক কিনা বলেন? মানুষের উপকার করতে না পারলেও অপকার করবেন না। মানব ইসলাম পুরাটাই মানবিক। হযরত আলী একজন ভিক্ষুককে একটা আংটি দান করলেন নামাজের মধ্যে, আল্লাহ খুশি হয়ে আলীর শানে আয়াত নাজিল করে দিলেন। এর থেকেই বোঝা যায় ইসলাম পুরাটাই মানবিক। ঠিক কিনা বলেন? এখানে সন্ত্রাসের কোনো সুযোগ নাই, অমানবিকতার কোনো সুযোগ নাই, সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নাই। আজকে কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা ইসলামপন্থীদেরকে জঙ্গিবাদী বলতে চায়, উগ্রবাদী বলতে চায়। আমি বজ্রের সবটুকুন শক্তি কেড়ে বলতে চাই, রাসূলুল্লাহর উম্মত আমরা অবশ্যই মৌলবাদী, তবে জঙ্গিবাদী আর উগ্রবাদী নয়। আমরা জঙ্গিবাদকে পছন্দ করি না, জিহাদ ফি সাবিলিল্লাহকে সমর্থন করি। ঠিক কিনা বলো? মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন মুসলমান, নামাজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, কিয়ামত পর্যন্ত সশস্ত্র জিহাদ আল্লাহর রাসূল মুসলমানের উপর ফরজ করে দিয়েছে। এটা থেকে দূরে সরার কোনো সুযোগ। আমরা মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী নই। এক বুদ্ধিজীবীর সাথে লাইভ শোতে দেখেছেন আপনারা, সে আমাকে মৌলবাদী বলেছে। আমি বলেছি অবশ্যই আমি মৌলবাদী, তবে উগ্রবাদী নই। মৌলবাদ এক জিনিস, উগ্রবাদ আরেক জিনিস। ঠিক কিনা বলেন? মৌলবাদী হওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না। ফরমালিন যুক্ত মুনাফিক হওয়া যায়, দিল্লির গোলাম হওয়া যায়, ইসরায়েলের গোলাম হওয়া যায়, ইহুদির গোলামি করা যায়। মৌলবাদী হলেই সত্যিকার মুসলমান হওয়া যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে ইসলাম পুরাটাই মানবিক। ঠিক কিনা? মানুষের উপকার কি ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আজকে পশ্চিমারা যে মানবাধিকারের কথা বলে, ওদের কাছে কিসের মানবাধিকার? ওদের মানবাধিকার কি রকম দেখুন। পশ্চিমা দুনিয়ায় কুকুর হত্যা করলে জরিমানা আছে, বিড়াল হত্যার জন্য 8 থেকে 10,000 ডলার জরিমানা করা হয় যুক্তরাষ্ট্রের আদালতে। কিন্তু গণতন্ত্রের ফেরিওয়ালা এই কুখ্যাত যুক্তরাষ্ট্র উপসাগরীয় যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র মধ্যপ্রাচ্যে, ইরাকে, আফগানে, লিবিয়াতে, সিরিয়াতে 25 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কিন্তু সন্ত্রাসী বুশ, ট্রাম্প, ক্লিন্টন, বাইডেনদের কোনো বিচার হচ্ছে না। এটাই হচ্ছে পশ্চিমাদের মানবাধিকারের নামে প্রহসন। ঠিক কিনা বলে? এটা তাদের
মানবাধিকার নয়, এটা হচ্ছে তাদের খ্রিস্টান অধিকার রক্ষা করা। মানবাধিকারের শিক্ষা দিয়েছে ইসলাম, মানবিকতার শিক্ষা দিয়েছে ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দিয়েছে ইসলাম। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল ইসলামে তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাওয়াবে। সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন তুতঈমুত তাআম কেন বলা হলো। বাবে ইফআল থেকে আকালা ইউকিলু তুকিলু মানে মুখে খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে খাওয়ানোর কথা বলেন নাই, বাবে ইফআল থেকে বলেছেন আতআমা ইউতঈমু তুতঈমু, তুমি মানুষকে খাওয়াবে। এর অর্থ ব্যাপক, অর্থাৎ যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার মেয়ের বিয়ে হয় না যৌতুকের অভিশাপের কারণে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন, যার ঘরে চাল নাই তারে চাল দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার শিক্ষার টাকা নাই তারে শিক্ষার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান দুনিয়ায় যেটাকে বলা হয় 5 প্রিন্সিপাল ডিমান্ডস, ঠিক কিনা বলেন? 5টা অধিকার। কয়টা? মাত্র 70 বছর আগে জাতিসংঘ ঘোষণা করেছে 5টা অধিকার: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। ঠিক কিনা? কথা বলে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তুতঈমুত তাআম বলে 5টার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে তুতঈমুত তাআম বলে শুধু 5টা অধিকার না, একজন মুসলমানের উপর আরেক মুসলমানের যত অধিকার আছে সব ফরজ করে দিয়েছেন। ইমাম শাফি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন ধনী উম্মত যদি রাতের বেলা আরামে ঘুমায় আর তার প্রতিবেশী যদি না খেয়ে কষ্ট পায়, সেই ধনী উম্মত আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সুবহানাল্লাহ বলবেন।